নবীকে যারা শেষ নবী মানে না তারা কি বলেন? আরো জোরে বলেন, তারা কি কাফের? এতে কোনো সন্দেহ। আজকে পৃথিবীতে অনেক মানুষ মাথাচাড়া দিচ্ছে, আমার নবী শেষ নবী, নবীর পরে আর কোনো নবী নাই। এ কথা সত্য না? আপনি আমি আখিরি উম্মত, আমাদের পরে আর কোনো উম্মত বিশ্বাস করেন না? এরপরে এক শ্রেণীর মানুষ এগুলো নিয়ে বিভ্রান্তি ছড়ায়, আছে না? না, কিন্তু আমরা ওগুলো বিশ্বাস করব না। মনে থাকবে তো ইনশাআল্লাহ? ওয়াসওয়াসা দিবেই তো। আমরা শেষ জামানা আসছি, কত ফিতনা এই সমাজে দেখা দেবে, কথা বলেন ঠিক কি না? খালি ঠেলা ঠেলি আর গুতাগুতি, এর মধ্যে টিকে থাকা লাগবে খাঁটি ঈমান নিয়ে হকের পথে। এটা চারটিখানি বিষয় না, কথা বলেন না কেন? হাদিস শরীফের ভিতর আসছে শেষ জামানা এমন একটা জামানা, আগুনের আঙ্গার হাতে রাখা সহজ হবে, কিন্তু ঈমান ভিতরে ধরে রাখা এর চাইতে কঠিন হবে, কথা বলেন ঠিক কি না? সেই জামানা চলতেছে বাজান, চতুর্মুখী খালি ফিতনা ফিতনা, কে কি বলতেছে, কাটটা গ্রহণ করি। আমরা সাধারণ মানুষ বিভ্রান্তির বেড়াজালে পড়ে গেছি যে কোন হুজুরের দা ঠিক, আসলে কোন হুজুর কি বলে। এইটা অত চিন্তা ভাবনা করার দরকার নাই। আপনার সহজ চিন্তা, কোরআন হাদিসের সাথে যা মিলবে আমরা তা মানব। এর বাইরে যদি কেউ নিজের মন গড়া কোনো কিছু প্রচার করে, মন করা কোনো কিছু চাপায় দিতে চায়, আমরা এটা মানবও না, গ্রহণ করবও না। বিশ্ব নবী আখিরি নবী, কথা বলেন না কেন? তিনি শেষ নবী। তিনি আসার পরে নবুয়তের দরজা আল্লাহ সিলগালা করে দিয়েছে। বিশ্ব নবীর পরে পৃথিবীতে আর কোনো নবী আসবে না। এরপরে বিশ্ব নবী খাতামান নবিয়্যিন, এই কথা যারা বিশ্বাস করবে না তারা কি আপনি আমি সবাই জানি, কথা বলে ঠিক কি না? নবীকে যারা শেষ নবী মানে না তারা কি বলেন? আরো জোরে বলেন, তারা কি কাফের? এতে কোনো সন্দেহ নাই। আল্লাহ পাক আমাদের হেদায়েত দান করে, জোরে কোন আমিন। আরো জোরে বলেন আমিন। এক করতেছেন মনে হয়। এ বাজান গো আমার, এইবার জালেম বাদশা ডেকে বলে তোমরা নাকি গায়েব জানো, আর গতকাল রাত্রে কি স্বপ্ন দেখেছি সেই কথা বলতে পারবা না। এটা একটা কথা হলো, বলতেই হবে তোমাদেরকে। বলে না, আমরা কেউ বলতে পারবো না। জালেম বাদশা ডেকে বলে শোনো, 7 দিনের আলটিমেটাম দিলাম, এই 7 দিনের মধ্যে স্বপ্নে আমি কি দেখেছি সেই কথাও তোমাদের বলতে হবে, স্বপ্নের ব্যাখ্যা কি হবে সেই কথাও তোমাদের বলতে হবে। যদি না বলতে পারো 7 দিন পরে শুলিতে চড়াবো, ফাঁসি দিয়া মারবো। জোরে বলেন নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। এ বাজান গো আমার, এই কথা বলে জনগণকে ছেড়ে দেওয়া হলো। সমস্ত জনগণ ডেকে বলে 7 দিন কেন, 7 বছর যদি সময় দেওয়া হয়। এরপরেও বাদশা কি স্বপ্নে দেখেছে এটা আমাদের পক্ষে বলা অসম্ভব। জনগণ টেনশন নিয়ে চলে গেল। জনগণের কথা, বাদশার কথা শুনে জনগণ সবাই চলে গেল। এইবার বাজান গো আমার, জেলার জেলখানা পরিদর্শন করে ঘোরাঘুরি করতেছেন। জেলারকে আল্লাহর পয়গাম্বার ডাক দিলেন, শোনো এদিকে আসো। তোমারে দেখে মনে হয় তুমি চিন্তায় আছো, টেনশনে আছো। তুমি কি কোনো টেনশন করতেছো? জেলার ডেকে বলে আমি অবশ্যই টেনশনে আছি, কারণ হলো আমার বাদশা গতকাল রাত্রিতে একটা স্বপ্ন দেখেছে, আজকে হাজার হাজার মানুষকে একত্রিত করেছে। স্বপ্নের কথা যখন বলতে যাবে, স্বপ্নের কথা সে ভুলে গেছে, স্বপ্নের কথা বলতেও পারলো না। জাতির মানুষ তার স্বপ্নের ব্যাখ্যাও বলতে পারলেন না। পরিশেষে বাদশা তাদের 7 দিনের আলটিমেটাম দিয়ে বাড়িতে পাঠায়া দিয়েছে। 7 দিনের মধ্যে তারা না বলতে পারলে জালেম বাদশা তাদেরকে ফাঁসি দিয়া মারবে। এই কথা শোনার পর আল্লাহর পয়গাম্বার ডেকে বলে, জেলার তুমি তোমার বাদশার কানে খবর পৌঁছায় দিতে পারো, তোমার বাদশা গতকাল রাত্রিতে কি স্বপ্নে দেখেছে সেই কথাও আমি জানি, আর এই স্বপ্নের ব্যাখ্যা কি হবে সেই কথাও আমি জানি। বলেন আল্লাহু আকবার। জেলা খুশিতে আনন্দে আত্মহারা হয়ে গেল। এই সংবাদ পৌঁছায় দিলে আমার প্রমোশন হবে। মারছে দৌড়, দৌড়ে যা বলে বাদশা আপনার টেনশন দূর হওয়ার ঔষধ পাইছি। বলে তাই নাকি? কি? বলে জেলখানা একটা আসামি আছে, নাম হলো দানিয়াল, দেখতে ভারী সুন্দর, যতটুকু বুঝি সে কখনো মিথ্যা বলতে পারে না। বলেন তো আল্লাহর নবীরা কি কখনো মিথ্যা কথা বলে? আল্লাহু আকবার বলেন।
এইবার জেলার দেখে বলে, বাদশাহ আপনি স্বপ্নে কি দেখেছেন সেই কথাও সে জানে, আরে স্বপ্নের ব্যাখ্যা কি হবে দুইটার উত্তরই তার জানা আছে। এই কথা শোনার সঙ্গে সঙ্গে জালেম বাদশাহ দেখে বলে, বাজান কই, বাজানকে আমার সামনে নিয়ে আসো। কথা কর না, খেলার না বাবাজি, বাজান কয়ে ডাকতে কই, বাজানকে তাড়াতাড়ি আনো। এইবার জেলার দৌড়ে যায়, বলে দানিয়েল চলো। কেন? কয় তোমার মুক্তি হয়ে গেছে, তুমি বাদশার কাছে চলো। আল্লাহর পয়গম্বর ডেকে বলে, না না, আমি একা বের হবো না, আমার সাথে আমার ৭০,০০০ লোককে গ্রেপ্তার করা হয়েছে, তাদেরকে আগে জেলখানা থেকে বের করে দাও, তারপরে সবার শেষে আমি বের হব। বলেন আল্লাহু আকবার। পয়গম্বরদের আদর্শ কেমন দেখেছেন? সুবহানাল্লাহ বলবেন না? আপনি কার পিছনে স্লোগান দেন? পল্টু ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়া ১ ওয়াক্ত, গাঁজা খাই ৫ ওয়াক্ত, ঘুম চুরিতে পাকাপোক্ত, শয়তানের ১ নাম্বার ভক্ত, হুজুরিদের জন্য খুবই শক্ত, চুষা খাই গরিবের রক্ত। নেতাবাসী একখান আব্দুল কাদের দুলাভাই আছে যেখানে, আমরা আছি সেখানে, দুলাভাই গেছে কবরে, তোমরা কেন পড়ে? নেতার পিছনে মিছিল দিতে গিয়ে আর রাজশাহী শহরে মিছিল দিতেছেন, বুঝলেন না? নেতার পিছনে মিছিল দিতে দিতে আইসা প্রশাসনের লোকজন নেতা সহ মনে করেন ১০০ নেতা এবং তার কর্মীরা ১০০, এদেরকে নিয়ে জেলখানায় ঢুকাইল। নেতা তো মামু খালু দাদা, টাকা সম্পদ, টেলিফোন, কোনো কিছুর অভাব নাই, কারণ নেতার কাছে জেলখানা শ্বশুর বাড়ির মতো, সকালে ঢোকে বিকেলে বের হয়, আর থাকলে কয়েলের ব্যবস্থা হয়, আর কিছু চাইলেও পায়, ভালো খাবার। যাই হোক, আমি আর গভীরে গেলাম না, নাকি বলেন? এমনও শোনা যায় কারো ভাগ্যে নাকি এটাও জোটে না, বোঝেন নাই? আবার কেউ ওখানে ইশারা ইঙ্গিতেই বোঝা লাগবে, রাগ করেন না। এগুলো সামনে না থাকলে তো রাগ করতেছেন আপনারা, কষ্ট হচ্ছে আপনাদের, বিরক্ত হচ্ছেন? লিল্লাহে তাকবীর। জালেম বাদশা ডেকে বলে, বাজান কই নিয়ে আসো। আল্লাহর পয়গম্বরের কাছে যখন চলে গেছে, বলে শোনো, আমার ৭০,০০০ লোককে জেলখানায় বন্দি করা হয়েছে, তাদেরকে আগে জেলখানা থেকে বের করো, সবার শেষে আমি বের হব। বলেন আল্লাহু আকবার। এই জন্য নবীদের চরিত্র ফুলের চাইতে পবিত্র। নবীরা হলো পৃথিবীর আদর্শ মানব, আদর্শ নেতা, তারা হলো জনদরদি। কথা বলেন ঠিক কিনা? আপনি নেতার পিছনে স্লোগান দিয়ে জেলখানায় বন্দী হলেন, নেতার তো টাকার অভাব নাই, বের হয়ে আসলো, কিন্তু আপনি গরিব কর্মী কৃষিকেতে কাজ করেন, একদিন কাজ না করলে আপনার বাড়িতে চুলায় আগুন জ্বলে না। ১০০ নেতা কর্মী আপনারা জেলখানায় বন্দী, আপনার পরিবারে হাহাকার, আপনার স্ত্রী কাঁদে, সন্তান কাঁদে, বাবার আইনা দাও, বিবি কাঁদে, আমার স্বামী নিরপরাধ, আইনা দাও, কথা কর। কিন্তু আপনাকে, আপনার নেতা যদি ভালো হইতো, যদি জনদরদি হইতো, সত্যি যদি আপনাকে কলিজা থেকে ভালোবাসতো, বলতো শোনো, এই মানুষগুলো হলো সাধারণ মানুষ, এরা হলো নিরীহ জনগণ, এরা আমাকে ভালোবেসে মহাব্বতের টানে বউ সন্তান সব ছেড়ে আমার কাছে আসছে মিছিল দেওয়ার জন্য রাজশাহী মহানগরীতে, বিদায় আমার জামিনের ব্যবস্থা পরে হবে, আমার এই সাধারণ জনগণকে আগে জামিনে মুক্ত করে দাও। আমার একজন কর্মী জেলখানা থাকা অবস্থায় আমি নেতা জেলখানা থেকে বের হব না, তাহলে বোঝা যায় তো এটা হলো সত্যি জনদরদি নেতা। কিন্তু আপনি জেলখানায় পচে মরেন, নেতা খবর নেয় না। আপনার স্ত্রী না খেয়ে ভিক্ষা করে, নেতা খবর নেয় না। আপনার সন্তানগুলো স্কুলে কলেজে পড়তে পারে না, টাকা নাই, এতিমের মতো দাঁড়ে দাঁড়ে ঘরে। এই জন্য বাজান কার পিছনে স্লোগান দিতেছেন বুঝে শুনে দেন। যারে ভালোবাসতেছেন আসলে সে আপনাকে ভালোবাসে কিনা বোঝেন। যার জন্য জীবন দেওয়ার জন্য দৌড়াইতেছেন আসলে সেও আপনাকে জীবন দিয়ে ভালোবাসে কিনা এইটা আগে বোঝেন, তারপরে দৌড়ান। এখনো সময় আছে। যে আপনার জন্য কাঁদবে আপনি তার জন্য কাঁদেন, যে আপনার দুঃখে পাশে দাঁড়াবে
আপনিও তার দুঃখে পাশে দাঁড়ান। মিসাইল ফাউ ফাউ বিস্কুট খায়া, বিড়ি খায়া, চা খায়া গলা ফাটাই না। খুব চা খাইতে মনে হলে বগুড়ায় আসেন, আমি খাওয়াই দেব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমার মাদ্রাসায় আসবেন, আমি চা খাওয়াই দেব। সস্তা না, আপনার যদি খাইতে মনে চায় বলে মিছিল করে খাওয়ার দরকার নাই, যাত্রার পিছনে খাওয়ার দরকার নেই, বোঝেন নাই? রাগ করতেছে, সামনের দিকে যায়, কষ্ট হচ্ছে আপনাদের।